ইমামে সৈয়দে খাসাইসুল কুবরার মধ্যে আরেক হাদিস বয়ান করলেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে আনলেন। একখান কিতাবের দাম প্রায় 25,000 টাকা। আল্লাহু আকবার। 12 খণ্ডে, ছোটখাটো কোনো কিতাব না। রাসূলুল্লাহর মিলাদের আলোচনা তোমরা খুঁজা পাও না। এত দামি দামি কিতাব কিনবার পারো না, এই জন্য খুঁজাও পাও না। আমরা কিনছি, পড়ছি, খুঁজা পাইছি। কথা কোন ঠিক কিনা? একখান কিতাবের দাম 12 খণ্ডে, আরেকখান কিতাব প্রায় 80 খণ্ডে লেখা। তারিখে মদিনাতুস সালাম, যার বর্তমান বাজার দাম 1 লক্ষ টাকা। কয় লাখ? একখান কিতাব 80 খণ্ডে। মৌলভী সাহেব এই টাকা কামাইব কবে আর এই কিতাব কিনবো কবে? কি কথা কয় না? আমি ভূমিকা মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হাদিসটি বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম আল্লামা ইমাম সাখাবি। তার আল কৌলুল বদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শফি' এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। আর একটু জোরে, ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি সরকারের উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000 রহমত নাজিল করবে। হাদিসের শেষে রাসূল বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর 1000 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন দালানে থাকবে, কোন প্রাসাদে থাকবে, কোন বিল্ডিংয়ে থাকবে তা দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহু আকবার। এই দরুদ শরীফের দাম আছে না নাই? আছে না নাই? একটু মহব্বতে জবান খুইলা দারাজ দিলে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা, এই জীবনে সেই আশায় পূরণ বুঝি হইল না। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা বাইরে দাও। মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ ওয়া আলা আলি একটু মোহব্বতে জবান করে জিকির করি লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকর ও সুজুদ পাঠ করছি। যার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি ভালোবাসা মোহাব্বত উজাড় করে কালিমাতুর শুকর আদায় করি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন নবিয়্যুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह वल्द आदम सफ़ीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्दुल मन्नाफ। सकलेई जबान खुले दराज दिले मोहब्बते एक बार पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। कि भाई আমরা খুশি না বেজার? आवाजे কয় বেজার? খুশি না বেজার? মোহতারাম হাজিরিন, এই মাস রবিউল আউয়াল শরীফের মাস, হুজুরের তশরিফের মাস, হুজুরের আগমনের মাস। বড় দামি, বড় শানদার, বড় ইজ্জতদার, বড় আজমতপূর্ণ এক জলিলুল কদর মাস আমরা পেয়েছি। যেই মাসটিতে আল্লাহর আপন মাহবুব প্যারে নবী কায়নাতের তাজদার রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া হুজুরে কিবরিয়া আল্লাহর জমিনে তশরিফ নিয়ে জমিনটাকে ধন্য করেছেন। কোন সুবহান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আসিলাম, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া। মালিক কত বড় দয়া করিলেন, কত বড় মায়া করিলেন। এত শত নবী ও রাসূলদের উম্মতদের তুলনায় যাচাই বাছাই করে আমাকে আপনাকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য অনেক বড় দয়া। এ বন্ধুরে, আল্লাহ তাআলা আমাদেরকে যদি চাইতেন আদম নবীর উম্মত বানায়া জমিনে পাঠাতে পারতেন। মালিক যদি চাইতেন নূহ নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। মালিক যদি চাইতেন ইব্রাহিম নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। আল্লাহর জমিনে একজন আর দুইজন নয়, 1,24,000 নবী রাসূল এসেছে।
আমাদের নবী বিনে 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো উম্মত না বানায়া আল্লাহ বড় দয়া করিয়া বড় মায়া করিয়া আমাকে আপনাকে রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠাইলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় দয়া। এত বড় দয়া, এত বড় দয়া, এত বড় দয়া অন্য কোন নবীর উম্মত জীবনে কোনো দিনের জন্যও কল্পনা করতে পারে নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, রাসূলুল্লাহর উম্মত হইয়া আমার আপনার প্রতি আল্লাহ অনেক বড় দয়া করেছেন। এত বড় দয়া জীবনে কোনোদিন কেউ কল্পনা পর্যন্ত করতে পারে নাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল, আর রূহের জগতে আমার আল্লাহ রাহমাতুল্লিল আলামিনের হাতে অন্য নবীদের বায়াত নেওয়া রুহানি ভাবে অন্য নবীদেরকে রাসূলুল্লাহর উম্মত বানায়া দিলেন। আল্লাহু আকবার। এটা আমি বলি নাই, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। মালিক বলে দিলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাকুম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি। আমি আল্লাহ নবীদেরকে এক মজলিসে আনায়া নবীদেরকে বললাম, ও নবী আদম, ও নবী নূহ, ও নবী শীষ, ও নবী ইব্রাহিম, ও নবী ইসমাঈল, ও নবী মূসা, 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদেরকে এক মজলিসে আনিয়া আমি আল্লাহ বললাম, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে, তোমাদের রিসালাত চলাকালীন সময়ে আমার রাহমাতুল্লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে যদি আবির্ভাব হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহ, তোমরা সাথে সাথে আমার রাহমাতুল্লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হুজুরের উম্মত হয়ে যাবা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি, লাম তাকিদ নুন তাকিদ, লা লিত্তাকিদ শেষে নুন আবার লিত্তাকিদ, অবশ্যই অবশ্যই আমার রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়া আমার হুজুরের উম্মত হয়ে যাবা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার জন্য এই আদেশ দিলেন। এই বন্ধুরে কত বড় দয়া নিয়ে দুনিয়ায় আসিলেন। আমাকে আপনাকে আল্লাহ, আমাকে আপনাকে আমার আল্লাহ জীবনে কোনোদিন আল্লাহর কাছে বলা লাগে নাই আল্লাহ হুজুরের উম্মত বানায়া জমিনে পাঠায়েন। আল্লাহ বড় দয়া করিয়া বড় মায়া করিয়া রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠাইলো। বুঝে থাকলে বলেন না, এর চাইতে বড় দয়া আমাদের উপর আর কিছু হতে পারে? আরো জোরে বলে হতে পারে? এর চাইতে বড় দয়া উম্মতে মুহাম্মাদের প্রতি আর কিছুই হতে পারে না। এই জন্যই কবি বলেছেন, ये सब तुम्हारा करम है आका, क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा
করম হে আকা। আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা, রহমতুল লিল আলামিনকে আমাদেরকে দান করিলা। হুজুরের উম্মত আমাদেরকে হুজুরের উম্মত বানাইলা, এর চাইতে বড় দয়া আমাদের উপর আর কিছুই হতে পারে না। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটিয়া যাই, এর শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত হবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কি রাসূলুল্লাহর উম্মত হইয়া খুশি না বেজার? খুশি না বেজার? যারা কয় না এরা মনে হয় রাসূলের উম্মত না, যারা কয় না এরা রাসূলুল্লাহর উম্মত না। ঠিক কি না কয়? রাসূলুল্লাহর উম্মত হইয়া খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তোল, আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাগ হইছেন? রাগ হইছেন? কষ্ট পাইছেন? ভাইরা রে আমার, বেশি সময় কথা বলবো না। আমি কিশোরগঞ্জ থেকে বহু কষ্ট করে এসেছি। তো হ্যাঁ জান, আপনি জানেন ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আবারও দেখা হবে। আমি আরো আসবি দিকে। আসসালামু আলাইকুম, সকল দোয়া করবা। আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ। কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চালান। খেয়াল করেন, খেয়াল করেন। আমি কিন্তু আজকে আসতে না পারাটাই বেশি সম্ভাবনা ছিল। আমি কিশোরগঞ্জ আটকা পড়ছি, হাওড়ে ডাকাইতের এলাকা, থানার ওসি যাইতে দেয়নি। ওসি বলছে হুজুর আমরা আপনাকে এখন ছাড়বো না, ফজর ছাড়া যাইতো না, আর যদি আপনি যান তাহলে দায়ভার আমরা নিব না। তো যাই হোক, বহুত কষ্টে ম্যানেজ কইরা তারপরে আমি এই আস্তে আস্তে কিশোরগঞ্জ মানে হাওড় পার হইতে হইতে সকাল হয়ে গেছে। আমি যদি এত দূর থেকে কষ্ট করে আসতে পারি, গলার অবস্থায় তো বুঝতেছেন আপনারা, ঠান্ডা লাগিয়া, এই জন্য অল্প কথা বলবো, কথাগুলা শোনার অনুরোধ করছি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি হিসাবে যতগুলো নিয়ামত দিলেন, তন্মধ্যে বড় নিয়ামত রাসূলুল্লাহর উম্মত হইয়া দুনিয়ায় আসলাম। এর চাইতে বড় দয়া, বড় নিয়ামত আর কিছুই নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বড় চমৎকার ভাবে বয়ান দিয়ে দিলেন। ওয়াতাকাল্লুবাকা ফিস-সাজিদিন। মালিক বলে দিল দুনিয়ার উম্মত, আমি আমার রাহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার বন্ধুকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কোন নরমাল কোন লসবের মাধ্যমে নয়, নরমাল কোন বংশের মাধ্যমে নয়। আল্লাহ বলে দিল বান্দা রে, আদম সফিউল্লাহ থেকে নিয়া আমি আমার রাসূলুল্লাহ নূর মুবারক হযরতে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গিয়া যতজন বাবা পর্যন্ত রাসূলুল্লাহ নূর চলে গেছে, যতজন মা পর্যন্ত রাসূলুল্লাহ নূর চলে গেছে, আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সিজদাকারীদের মাধ্যমে, ঈমানদারদের মাধ্যমে, বুজুর্গ ব্যক্তিদের মাধ্যমে, আল্লাহর বন্দেগী করনেওয়ালা ব্যক্তিদের মাধ্যমে ট্রান্সফার করিয়া করিয়া আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছায়া হাত্তা আখরাজতু নবিয়া আম্মা আমিনা রেখে মেনিয়া নবী হিসাবে ওনাকে দুনিয়ার জমিনে আবির্ভাব করলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
আদম সফিউল্লাহ থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে। যাদের কিনারা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমানত ছিল, এদের প্রত্যেককে আমি আল্লাহ সর্বোচ্চ মাত্রায় পবিত্র দেখেছি। পবিত্রতার মাধ্যমে আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারককে আমানত রেখেছি। আমার রাসূলকে যারা আমানত রেখেছে, এদের প্রত্যেককে আমি আল্লাহ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মর্যাদাবান বানিয়েছি। সর্বোচ্চ নসব নামায়, সর্বোচ্চ সিলসিলায়, সর্বোচ্চ বংশে আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহর জমিনে পাঠাইছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, সূরা শুআরা আয়াত 219। সিজদাকারীদের থেকে সিজদাকারী, সিজদাকারীদের থেকে সিজদাকারী, এইভাবে ট্রান্সফার করতে 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 নূরে মুহাম্মাদি আমেনার রহিম পর্যন্ত পৌঁছাইছি। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এই কথার নিরিখে ইবনু আবি হাতেম তফসির ইবনু আবি হাতেমে আনছেন, ইবনু জারির তবারি তফসিরে তবারিতে আনছেন, ইমাম সুয়ুতি আদ-দুররুল মানসুরে আনছেন। একই হাদিস একাধিক কিতাবে আসছে বিভিন্ন শব্দে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, রাসূলুল্লাহ জানায়া দেয় লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। রাসূলুল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারককে প্রত্যেক যুগে পবিত্র পুরুষদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলাদের রেহেমের মধ্যে পাঠাইছেন। এইভাবে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে পাঠাইতে গিয়া সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছায়া আম্মা আমেনার রেহেমে পৌঁছায়া দিলেন। এই কথাটা ভিন্ন শব্দে আসলো। হুজুর বলে খরজতু মিন নিকাহিন ওয়ালাম মাখরুজু মিন সিফাহিন লাম ইউসিবনি মিন সিফাহিল জাহিলিয়া মিন লাদুন আদামা ইলা আন ওয়ালাদাতনি আবি ওয়া উম্মি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ স্পষ্ট শব্দে জানায়া দেয়, এ দুনিয়ার উম্মত, আমি রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। আমার আব্বাজান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আমার দাদা যান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আমার বড় বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাজার ইবনে মাজার ইবনে মাআদ ইবনে আদনান ইবনে মুদরিকা ইবনে মাজার ইবনে আদনান ইবনে ইসমাঈল জবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে যাইতে যাইতে আবুল বাশার আদম পর্যন্ত চলে গেল। আমার আব্বা আম্মা থেকে নিয়া হযরতে আদম পর্যন্ত আমার যতজন মা বাবা পাওয়া যায়, এরা প্রত্যেকে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। জাহিলিয়াতের কোনো খারাপে কোনো শিরিক কুফর ওনাদের মধ্যে স্পর্শ করে নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? ভাইরা রে আওয়াজ একটু বাড়ছে, ওই দেখেন বুঝছে, দেখছেন না আমরা আওয়াজ একটু বাড়ছে, এটা কিন্তু হেঁটে বুঝছে। আলহামদুলিল্লাহ। এখন ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ কথাগুলা বুঝার চেষ্টা করেন আমি কি বলতে চাই। বর্ণনা করলেন ইমামে কাস্তালানি আল মাওয়াহিব আল্লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, পৃথিবীর ইতিহাসে অন্যতম রাসূলুল্লাহর সিরাত গ্রন্থ, নবম হিজরি শতকের বড় মুজাদ্দিদ শিহাবুদ্দিন কাস্তালানি মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে বর্ণনা করলেন, লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বন্ধুরে আমার আল্লাহ যখন রহমাতুল্লিল আলামিনের নূর মোবারক বানাবার ইচ্ছা করলেন, আল্লাহ হুজুরের নূর বানায়া আল্লাহ তাআলা বলে দিল, নবী গো আসমান জমিন আমি আল্লাহ কিছুই বানাই নাই, চন্দ্র সূর্য কিছুই বানাই নাই, গ্রহ উপগ্রহ কিছুই বানাই নাই, আসমান নাই জমিন নাই, চন্দ্র নাই সূর্য নাই, ফেরেশতা নাই, কলকায়নাত কিছুই নাই, শুধুমাত্র আমি আল্লাহ আর কেবলমাত্র আছেন আপনি নবী। আমি আল্লাহ আপনাকে বানাইলাম, আপনাকে বানায়া আমি আল্লাহ আদেশ দিতেছি আপনি আমি আল্লাহর তাসবিহ পড়তে লাগে। রাসূলুল্লাহ পড়তে লাগলো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ও বন্ধুরে রাসূলুল্লাহ পড়তে 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেল। এরপরে আল্লাহ আসমান জমিন বানালো, চন্দ্র সূর্য বানালো, গ্রহ উপগ্রহ বানাইলো। ও বন্ধুরে এরপরে আদম নবীরে আমার আল্লাহ বানাইলো। আল্লাহ বলে, আদম আমার নূরে মুহাম্মাদি আমি বানায়া রাখলাম, এখনো পর্যন্ত আমানত কোথায় রাখবো এমন ভালো জায়গা পাই নাই, তোমারে আমি পেয়েছি অতি বিশ্বস্ত, আমার নূরে মুহাম্মাদি আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আদম নবীকে বানায়া নূরে মুহাম্মাদি আদম নবীর পিঠে দিয়া দিলেন। মাটির তৈরি, মাটির দেহ আদম, ওনাকে বানায়া ওনার ভিতরে নূরে মুহাম্মাদি আল্লাহ আমানত দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল ছিল আলাইহিমুস সালাম। এত আজিম শান ফেরেশতা, ওনাদের কারোর কাছে আমানত দিল না, আমানত দিল আদম নবীর পিঠে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় তোমারে পাইছি বিশ্বস্ত, তোমারে পাইছি আমানতদার। আপনি খোলেন এরশাদ আপনার সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ, 19 হিজরি শতকের আন্দলুসের আলেম আল্লামা মুহাম্মদ সলিহি আশ-শামী এই কিতাবে বর্ণনা আনছেন। একখান কিতাবের দাম 22,000 টাকা চায়। কয় হাজার? এই একখান কিতাবের দাম 22,000 টাকা চায়, ইতিহাসের কিতাব। সুবহানাল্লাহ। কোন ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আদম নবীরে বানায়া আদম নবীর ভিতরে রূপ রাসূলুল্লাহ নূর মুবারক দিয়া বললেন, আদম গো নূরে মুহাম্মাদি আমানত দিয়েছি, খবরদার খবরদার বিশ্বস্ত আমানত দ্বারা ছাড়া এই নূর তুমি কারোর কাছে জমা দিও না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদাতুনা আম্মা হাওয়া আলাইহিস সালাম রে বানালেন। ওনারে বানায়া জান্নাত দুইজন থাকলেন, দুনিয়ায় নামাইয়া দিলেন। ইতিহাস বড়, সেদিক যাচ্ছি না। একজন শ্রীলঙ্কায় আর একজন সৌদি আরবের জেদ্দায়। দুজন 350 বছর আল্লাহর দরবারে কান্নার পর আরাফার ময়দানে যখন তাদের দেখা হয়ে গেল, এ বন্ধুরে এরপরে আল্লাহ তাআলা জমিনের বুকে নারী পুরুষ বাড়ানোর জন্য, জনগণ বাড়ানোর জন্য আল্লাহ আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাম ওনাদের মাধ্যমে সন্তান সন্ততি উৎপাদনের আদেশ দিলেন। আল্লাহ বলে দিল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলে দিল, আদম আমি আল্লাহ তোমাদের দুইজনের মাধ্যমে নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। হযরত আদম আম্মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে 20 জোড়া সন্তান জন্ম নেয়। কয় জোড়া? কয় জোড়া? 20 জোড়া। তার মানে কয়জন? 40 জন। একটু চায়ের ব্যবস্থা করেন আমার জন্য, চা। 40 জোড়া। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে আনছেন
ইবনু খাল্লিকান ওয়াফিয়াতুল আয়ানি আনছেন, ইবনু জারির তবারি তারিখে তবারিতে আনছেন। আল্লামা জগতের অনেক বড় ইমাম আল্লামা ইমাম মুহাম্মদ সালিহি আশ-শামী সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ এই কিতাবের মধ্যে একই কথা বর্ণনা আনছেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, 20 জোড়া সন্তান জন্ম দিলেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ নূর মুবারক আব্দুল্লাহর পিঠ থেকে ট্রান্সফার করি আম্মা হাওয়ার রেহেমে নিয়ে গেলেন। ভাইরা রে আমার, 20 জোড়া সন্তান, তার মানে 40 জন। এখানে একটা ভুল আছে, আমরা এটা ভাঙ্গিয়া দেই। সেটা হইল গিয়ে 19 জোড়া অজ্ঞা, 19 জোড়া অজ্ঞা, তার মানে কতজন হয়? 39। সিস্টেম ছিল আগের জোড়ায় ফরেজ জোড়ারে বিয়া করব, শরীয়তের হুকুম ছিল। কেন? বান্দাবান্দি বিস্তারের জন্য, বান্দাবান্দি বিস্তারের জন্য। একসাথে যেই ভাই আর বোন জন্ম নিছে এক গর্ভে, ওনারা দুইজনের সহোদর বোন হিসাবে বিবেচিত হতো। আর ফরেজ জোড়া সহোদর হতো না। ফরেজ জোড়ায় আগের জোড়ায় ফরেজ জোড়ার বিবাহ করত নারী পুরুষ বিস্তারের জন্য। সুবহানাল্লাহ। সর্বশেষ যে জন্ম নিছে, সর্বশেষ একা, স্পষ্ট। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা 9ম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল। উনি লিখছেন, দুনিয়ার উম্মাত আম্মা হাওয়া আলাইহিস সালাম সর্বশেষ যে সন্তান জন্ম দিয়েছেন, উনি জোড়া সন্তান জন্ম দেয় নাই। এক সন্তান একা জন্ম নিলেন, তিনি হলেন আল্লাহর নবী হযরতে শীশ। আল্লাহু আকবার। হযরতে শীশ কেন নিলেন? স্পষ্ট বলা হয়, হযরতে শীশ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে একা জন্ম নিল লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে দিল, আদম গো, তোমার কাছে নূরে মুহাম্মাদি আমানত রেখেছি। পবিত্র মানুষ, উত্তম মানুষের কাছে আমানত দেবা। উত্তম ছিল হাওয়া, হাওয়ার কাছে আমানত চলে গেল। হাওয়াকে আল্লাহ বলে দিল, হাওয়া আমার নূরে মুহাম্মাদি রে, উত্তম ব্যক্তির কাছে আমানত রাখবা। 39 জনের মধ্যে 39 জনের মধ্যে 38 জনের কারোর কাছে আমার নূরে মুহাম্মাদি আমানত দেয় নাই। আমার আল্লাহ হুজুরের নূর মুবারক শীষ নবীর কাছে আমানত রাখলেন। আর হুজুরের খাতিরে, হুজুরের সম্মানে, হুজুরের বরকতে শীষ নবী আল্লাহর জমিনে একা তাশরিফ নিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একা জন্ম নিলেন। এবার বলেন, ওনার লগে তো বিবাহ করার মতো কোনো মানুষ নাই। উনি যে বিবাহ করবো, ওনার সঙ্গে তো মেয়ে নাই। আল্লাহ কয়, রাখ, তুমি হইছো নবী, তোমার ভিতরে নূরে মুহাম্মাদি আমানত। আর আমার রাসূলুল্লাহ নূর মুবারক আমি যার কাছে আমানত রাখবো, সেও পৌত পবিত্র হওয়া লাগবে। বন্ধুরে, এখানে গল্প আছে, আমি পুরাটা বলবো না, অল্প একটু ইঙ্গিত দিয়া যায়। আদম নবী বলল, বাবারা রে আমার, জান্নাতে জান্নাতি ফল খেয়েছি মৃত্যুর আগে দিয়া। আদম নবী বলল, আমার জান্নাতি ফল খাইতে বড় মনে চায়। আমার জান্নাতি ফল খাইতে বড় মনে চায়। এখন শীষ নবী জান্নাতি ফল দুনিয়াত কই পাইব? এটা বেজালে পড়ছো না? বাবাই কইল, আমার জান্নাতি ফল খাওয়াও। আব্বাজান মৃত্যু সজ্জা, শীষ নবী বাইরিয়া গেছে জান্নাতি ফল আনতে। খুঁজতে 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 হঠাৎ করে এক সুন্দরী মহিলা জান্নাতি ফল নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এখন বলে, তুমি কে? বলে, আপনার আব্বার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ফল নিয়ে আমি হুরকে পাঠাইছি। আর হুর তো কত সুন্দর, এ তো জানেনি। আব্বা আদমের কাছে নিয়ে গেছে। আদম আলাইহিস সালামের শীষ নবীর বউ হিসাবে হুরকে পছন্দ হয়ে গেছে।
হযরতে আদম নবী বললেন, এ শীষ, আমি আল্লাহর কাছে অনুমতি নিয়া এই হুরের সাথে আমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাই। আল্লাহর কাছে অনুমতি নিয়া হযরতে আদম শীষ নবীকে ওই হুরের সাথে বিয়ে দিলেন। আল্লাহ বলল, শীষ, দুনিয়ার জমিনে একজন হুরের তুলনায় আর কোন নারী আছে বেশি পবিত্র? আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ নূর মুবারক এই হুরের কাছেই আমি আল্লাহ আমানত রাখিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুরের কাছে রাসূলুল্লাহ নূর মুবারক আমানত রাখলেন। এইভাবে যাইতে 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 ইব্রাহিম থেকে ইসমাইল থেকে যাইতে যাইতে হযরতে সাইয়্যিদুনা খাজা আব্দুল্লাহ ওনার কপালে আমার আল্লাহ নূরে মুহাম্মদী পৌঁছাইয়া দিলেন। বন্ধুরে, যুগে যুগে যারাই রাসূলুল্লাহ নূর গ্রহণ করেছে এদের চেহারা আল্লাহ নূরে নূরান্বিত করে দিল, আলোকিত করে দিল। যারাই রাসূলুল্লাহ নূর মুবারক গ্রহণ করেছে এদের চেহারাটা কেমন জানি সূর্যের আলোর ন্যায় আলোকিত হয়ে গেছে। আব্দুল্লাহ রাসূলুল্লাহ নূর মুবারক যখন তার পিঠে চেহারার মধ্যে নূরের আলো চমকা, মক্কার এক নারী ইহুদি কিতাবের আলেম নারী বলল, রে আব্দুল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে বিবাহ করব, বিনিময়ে আমি তোমাকে 100 উট দিব। আমি তোমাকে 100 উট দিব, তুমি কি আমাকে বিবাহ করবানি? হযরতে আব্দুল্লাহ বলল, এখন আমি তোমার কথায় রাজি না। আমার বাবার সাথে আমি মদিনায় যাচ্ছি, আমার বাবার সাথে আমি ইয়াসরিবে যাচ্ছি, সেখান থেকে আসিয়া তোমার কথা আমি মেনে নিব। বন্ধুরে, রাসূলুল্লাহর আব্বাজান আব্দুল্লাহকে নিয়া তার বাবা মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় গিয়া তৎকালীন জামানার শ্রেষ্ঠতম বংশ হাশমি বংশ ওই আব্দে বান্নাফের সাথে গিয়া আপনার মিলিত হইল। সেই জায়গায় গিয়া আম্মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ও বন্ধুরে, আম্মা আমেনাকে বিবাহ করিয়া রাসূলুল্লাহ নূর মুবারক তৎকালীন জামানার শ্রেষ্ঠ মহিলা আম্মা আমেনার রেহেমে আমার আল্লাহ ট্রান্সফার করে দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এইবার রাসূলুল্লাহ নূর মুবারক আম্মা আমেনার রেহেমে মিলাদুন নবীর মাস, কথাগুলো শুনে নেন। আপনাদেরকে পাই টু পাই কথাগুলো বুঝাইয়া দেওয়ার চেষ্টা করছি। আম্মা আমেনা রাসূলুল্লাহ নূর মুবারক যখন গর্ভে নিলেন, আম্মা আমেনা বলে, রে মা শাআরতু, আমি অনুভব করতে পারি নাই আমি আমার গর্ভে কোনো সন্তান নিয়েছি, এটা আমি বুঝি না। মহিলারা যখন বাচ্চা কনসেপ্ট করে পেট ফুলে যায়, ব্যথা অনুভব হয়, বিভিন্ন রকমের আলামত দেখা যায়। আম্মা আমেনা বলে, আমার তেমন কোনো আমার আলামত দেখি না, আমি বুঝি নাই। আম্মা আমেনা বলতেছে, রাসূলুল্লাহকে নিয়া আমি যখন রাত্রেবেলায় ঘুমাইতে গেলাম, না বাইনান নাইমাতি ওয়াল ইয়াকাযা, আমি না ঘুমন্ত ছিলাম না জাগ্রত ছিলাম। আতানিয়াতিন, আমার কাছে একজন আগন্তুক আসলো, আসিয়া বলল, আমেনা আশআরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ। আমেনা গো, তুমি জানো নি তুমি তোমার গর্ভে কাকে ধারণ করেছো? বলে, না আমি জানি না। বলে, তোমার গর্ভে তামাম জগতের নেতা, তামাম জগতের সাইয়্যিদ, তামাম নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি তোমার গর্ভে জায়গা দিয়েছো। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমেনা বলল, আমি রাত্রে বেলায় ঘুমিয়া দেখি রে
আমাকে একটা লোক আসিয়া বলে ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, তামাম জগতের নেতা, তামাম জগতের সাইয়্যিদ, তামাম জগতের সম্রাট রাহমাতুল লিল আলামিনকে তুমি তোমার গর্বে জায়গা দিলা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আম্মা আমেনা এইভাবে বলতে লাগলো, বলে প্রতি রাত্রি এইভাবে আমি বিভিন্ন আলামত নিশানা দেখতে পেয়েছি। এমন কোনো রজনী নাই যেই রজনীতে আমি কোনো নিশানা কোনো আলামত দেখতে পাই নাই। ও বন্ধুরে, ও বন্ধুরে, এইভাবে হঠাৎ করিয়া আরেকদিন আমি ঘুমাইয়া রইলাম, আমার কাছে একজন আগন্তুক আসিল, আসিয়া বলল, আমেনা, আমেনা গো, তোমাকে আল্লাহ বলেছে উঈদু মিন শাররিল হাসির, তোমার গর্বে যাকে তুমি ধারণ করেছে ফাসাম্মিহে মুহাম্মাদা, আল্লাহ বলে দিয়েছে দুনিয়ায় তাকে আসার সাথে সাথে তার নাম রাখবা মুহাম্মদ। আর আল্লাহর কাছে হিংসুকের হিংসামি দেখে, নিন্দুকের নিন্দামি দেখে আল্লাহর কাছে তার কাছে বানা চাইবা। আম্মা আমেনা বলে, আমার মুহাম্মদ দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে তার জন্য হিংসুকের হিংসামি থেকে দোয়া করতেইছিলাম। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ায় তশরিফ নিয়েছে আমি বলে দিয়েছি, আমাকে আল্লাহ বলে দিয়েছে, আমার মুহাম্মদের নাম আল্লাহ শিখাইয়া দিয়েছে। আল্লাহ বলেছে রাসূলুল্লাহর নাম রাখবার জন্য মুহাম্মদ। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। দয়াল নবীর নাম রাখছেন কে? জোরে গণ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। পর হামেশা আম্মা আমেনা বিভিন্ন আলামত দেখতে লাগলেন। এই জন্যই তো কবিতার মধ্যে বড় চমৎকার ভাবে বললেন, নবীর নূরে মা আমিনার হইল নুরবদন, রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপন, দেখেন তোমার পেটে আছেন সবার সেরাজন, ওহে বিবি সাবধানে তাই রহম অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পূরণ হতে চলল এবার সবার অভিলাষ, খতম হতে চলল সবার ব্যাকুল ইন্তেজার, আগমনের সময় হয়ে আসলো মুস্তাফা। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি, ঘরে কেহ নাই কো কাছে খায়, হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়। ভরে গেল স্নিগ্ধ মধুর, বলবো 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 বলবো, ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম, মিষ্ক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেশত হতে আসলো নেমে হুরুসে খেলের দল, রেশমি চাদর হইল পাতা, আকাশ জমিন মাঝ, চারিদিকে খুশির লাগর সবার চারু সাজ, খুলে গেল স্বর্গ দুয়ার আসমানি তরণ, খোদার নূরে নিখিল জাহান হইল রৌশন। বারেতে সেদিন 12ই রবিউল আউয়াল, 570 ঈসা সন, পয়লা হাতি সাল, শেষ রজনী প্রভাত রেখা, জাগছে গগন বালে, দয়াল নবী এলেন দরায় এই মুবারক কালে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? এরকম বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত আম্মা আমেনা দেখলেন। দেখেন কবি আরো বলেন, কবি আরো বলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টিকুলের মূল, পয়দা যদি থাকে নাকি করত পরোয়ার, পয়দা নাকি হইতো তবে এ বিশ্ব সংসার, রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব, নূরে মুহাম্মাদির দ্বারা পয়দা করেন রব।
কিছুই নাকি পয়দা হতে মুহাম্মাদি নূর। সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন সবে আল্লাহ নূর নবী মুস্তাফা। আদমের ভালে থাকি এ নূর রাসূলের লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমের। আদম হতে শীষ হইয়া ক্রমে এসে নূর নূহ নবীর পেশানিতে হইল তা জোহর। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, খেয়াল করেন, তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নূরের বাসল তখন এই নূরেরই বলে। সেখান হতে বহু বস্তু ঘুরিয়া এই নূর আব্দুল মুত্তালিবের ভালে হইল তা জহুর। নবীর দাদা মুত্তালিব কোরাইশি খানদান, আরব জুড়ে ছিল তার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হইল নূর মুবারক ভালে আব্দুল্লাহ। এটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ। বাজে নাই, একটা বাজে সাল্লাল্লাহ। ভাইরা রে আমার, তাহলে যে কথাটা বলতেছিলাম, আম্মা আমেনার গর্ভে যখন রাসূলুল্লাহর নূরানিয়াত তাজাল্লিয়াত চলে আসলো, এইভাবে আম্মা আমেনা বিভিন্ন আলামত দেখতে পাইলেন। ইমামে সৈয়দে খাসাইসুল কুবরার মধ্যে আরেক হাদিস বয়ান করলেন। নূরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে আনলেন। একখান কিতাবের দাম প্রায় 25,000 টাকা। আল্লাহু আকবার। 12 খণ্ডে, ছোটখাটো কোনো কিতাব না। রাসূলুল্লাহর মিলাদের আলোচনা তোমরা খুঁজা পাও না। এত দামি দামি কিতাব কিনবার পারো না, এই জন্য খুঁজাও পাও না। আমরা কিনছি, পড়ছি, খুঁজা পাইছি। কথা কোন ঠিক কিনা? একখান কিতাবের দাম 12 খণ্ডে, আর একখান কিতাব প্রায় 80 খণ্ডে লেখা। তারিখে মদিনাতুস সালাম, যার বর্তমান বাজার দাম 1 লক্ষ টাকা। কয় লাখ? একখান কিতাব 80 খণ্ডে। মৌলভী সাহেব এই টাকা কামাইব কবে আর এই কিতাব কিনব কবে? কি কথা কয় না? ভাইরারে আমার, রাসূলুল্লাহর আম্মা যেই দিন প্রসব করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন তশরিফ নিবেন, ওই দিন হযরত ওসমান ইবনে আবিল আস ওনার আম্মা জান ফাতেমা রাসূলুল্লাহর আম্মার ঘরে ছিল। ওনার নাম ফাতেমা। উনি বলে, আনা দাখালতু ফি উইলাদাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর আগমনের সময়ে আমি আম্মা আমিনার ঘরে প্রবেশ করিলাম। আম্মা আমেনার ঘরে গিয়া ফারাআইতু ইয়ামিনান নূর ওয়া শিমালান নূর, আমি তাকায়া দেখি রে কোনো আলো দেখা যায় না, কোনো লাইট জ্বালানো নাই, কোনো চেরাগ জ্বালানো নাই, কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু ডানে বামে দিনের আলোর ন্যায় আলো দেখা যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হাত্তা মুলিয়াত নূর, আম্মা আমেনার ঘর রাসূলুল্লাহ নূরের তাজাল্লি দিয়া পরিপূর্ণ হয়ে গেল, ভরপুর হয়ে গেল, ভরপুর হয়ে গেল। আম্মা আমেনার ঘর কেমন জানি নূরান্বিত হয়ে গেল। ইন্নী লা আনজুরু ইলাস সামায়ে আন-নুজুমু কদ তাকাউ আলাইয়া, আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকায়া দেখি রে আসমানের তারকাগুলো খুলিয়া খুলিয়া কেমন জানি আমাদের মাথার উপরে পড়ে যাচ্ছে। আসমানের তারকাগুলো খুলে খুলে আমাদের মাথার উপরে পড়ে যাচ্ছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ওসমান ইবনে আবিল আস আর আম্মা জান বলেন, এইভাবে বিভিন্ন আলামত আমি দেখতে পাইলাম।
এমনকি শিহাবুদ্দিন কস্তলানি বলে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় কদনাতকতিল বাহা ইমালি কুরাইশ, মক্কা শরীফের কুরাইশ বংশের যতগুলো পশু পাখি ছিল, ওট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, সবার জবান খুলিয়া গেল। সবাই একে অপরের সাথে কথা বলতে লাগলো। অতুবাসের বাদুহা বাদ, একে একে বলতে লাগলো, এ জাননি রে রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ নিতেছে। আমার আল্লাহ বলে রে, ওই সময়ের সমস্ত প্রাণীর জবান আমার আল্লাহ খুলে দিল শুধুমাত্র দয়াল নবীর প্রশংসা করবার জন্য। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কদনাতকত বাহা ইমালি কুরাইশিন, কুরাইশের পশু বাকিদের জবান খুইলা গেল। তালা রাসূলুল্লাহর সম্মান নিয়ে কথা বলতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু রে, আরো কত দয়া, কত ধরনের ঘটনা আল্লাহ ঘটাইলেন। আমি সব বলবো না, কয়েকটা বলে দিব। রাসূলুল্লাহ নিজে বয়ান করতে লাগলেন। ইরতাজাসা ইওয়ানু কিসরা, ও বন্ধুরে, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে বয়ান করে দিলেন আপনার কেসরা কায়সার ইতালি, রোম, পারস্য, রোম সাম্রাজ্যের রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা রাসূলুল্লাহ কদম দেওয়ার সাথে সাথে তাদের রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা ভেঙ্গে পড়ে গেল। স্পষ্ট বয়ান হয় তাদের রাজা বাদশাদের রাজমহলের 14টা পিলার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কদম দেওয়ার সাথে সাথে ঠাস ঠাস করে ভেঙ্গে চুরমার হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এরকম একটাই দরকার, আপনার আর দরকার না, এর একটাই দরকার। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। তো কি বলছে, আমি কিন্তু আপনাদেরকে মূল কথাগুলো বলে দিতেছি। ইরতাজাসা ইওয়ানু কিসরা, কেসরা কায়সার, রোম পারস্য তৎকালীন সময়ের সর্বাধিক বেশি শিক্ষিত জাতি, তাদের রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা রাসূলুল্লাহ নূর মুবারক তাজাল্লিয়াত দেওয়ার সাথে সাথে ভাঙ্গা চুরমার হয়ে যায়। আল্লাহু আকবার। এমনকি আরো বয়ান হয় পারস্য রোম সাম্রাজ্যের রাজা বাদশাদের পালং খাট গুলা হাত্তা আসবাহা মানকুসা, সকালবেলায় তাদের খাট পালংগুলা ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়। রাসূলুল্লাহ যখন কদম দেয়, বন্ধুরে আরো বনারছে মজুসীদের অগ্নিশিখা নিবে হলো পানি, বিশ্বব্যাপী খোঁজ খবর হইল জানাজানি। পারস্য সাম্রাজ্যের আশেপাশে একটা বাগানে 1000 বছর ধরে একটা আগুন জ্বলে, এই আগুন কেউ নিবাইতে পারে না। বনের মধ্যে আগুন জ্বলে 1000 বছর, 100 বছর না, 200 বছর না, 300 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর ধরে একটা আগুন জ্বলতেছে। তৎকালীন জামানার মানুষের আগুনের পূজা শুরু করে দেয়। তারা বলতে লাগে রে এটা মনে হয় খোদা, এটা মনে হয় খোদা। তারা আগুনের পূজা শুরু করে দেয়। আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কদম দেওয়ার সাথে সাথে মজুসীদের অগ্নিশিখা নিব্বা পানি হয়ে যায়। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। মজুসীদের অগ্নিশিখা নিবে হলো পানি, বিশ্বব্যাপী খোঁজ খবর হইল জানাজানি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর আগমনের সময়, রাসূলুল্লাহর তশরিফের সময় হাদিস বর্ণনা করলেন ইমাম ইবনে সাআদ তাবাকাতুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে আনলেন দালাইলুন নবুওয়াত, আবু নুআইম আল ইসবাহানি। আজ থেকে 1200 বছর আগের ইমাম। কয়শো বছর? 1200, 12 না, 1200। জগতের বড় মুহাদ্দিস, ওনার দালাইলুন নবুওয়াতে হাদিস আনছেন।
উনি নিজে বলতে লাগলেন, হযরতে কুতাইবা বর্ণনা করেছেন, লাম্মা হাদরাত উইলাদাতু আমিনাতা ফাআমারাল্লাহু লিল মালাইকা ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা ওয়া তুবাশিরু বা'দুহা বা'দা ওয়া তানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া ওয়া তাতাওয়ালা জাবালাদ দুনিয়া ওয়া রাতাফাআতিল বিহার ওয়া তালিদু সাইরান নিসা যুকুরা লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন তশরিফ নিবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা ইজমালি আদেশ করলেন, ও ফেরেশতারা রে, ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আমি আল্লাহ আসমানে যতগুলো দরজা বানিয়েছি, আসমানের প্রত্যেকটা দরজা আমার রাসূলুল্লাহর কদমের খাতিরে খুলিয়া দাও। সমস্ত দরজাগুলো খুলিয়া দাও। আল্লাহ কয়টা খুলবো? এক আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত। রহমতের দরজার অভাব নাই, আছে? রহমতের দরজার অভাব নাই, বরকতের দরজার অভাব নাই, আসমানের মেইন দরজার অভাব নাই। আল্লাহ কয় ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, ও ফেরেশতারা রে, আসমানে যত দরজা বানাইলাম, যত দরজা বানাইলাম, যত জানালা বানাইলাম, আমার প্যারে রাসূল, আমার আখিরুল আম্বিয়া, আমার হুজুরে কিবরিয়া সুবহে সাদিকের সময় কদম দেওয়ার সাথে সাথে আসমানের প্রত্যেকটা দরজা আমার রাসূলুল্লাহর তাজিমে খুলিয়া দাও। ইফতাহু আবওয়াবাল জিনানি কুল্লাহা, আর জান্নাতে যত দরজা বানিয়েছি, প্রত্যেকটা জান্নাতের দরজা আমার রাসূলুল্লাহর কদমের খাতিরে খুলিয়া দাও। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এরপরে আল্লাহ বললেন, তোমরা একে অপরকে সুসংবাদ দাও, একে অপরকে জানায়া দাও আমার মুস্তাফার আগমন, আমার হাবিবের আগমন। একে অপরকে সুসংবাদ দাও, অভ্যর্থনা জানাও। কি খারাপ লাগেনি? কোনো কষ্ট হইতেছে? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তোমারি জ্বললে জগৎ উজালা, কামেল ও গো কামলিওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলে তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কাম তুমি মদিনাওয়ালা, ও গো কামলি, একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, আর বেশি সময় নিব না, অল্প সময়, খুব মনোযোগ দেন, খেয়াল করেন। যে কথা বলতেছিলাম, জি এটা কি গাইছি? এটা কি গাইছি? উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কি নূর বারি हिजाब में ज़माना तारी को हो रहा है
कि मगर कबू से निकाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा उठाओ पर्दा दिखाओ चेहरा कि ওই শিয়ালো আছে আচলে জগৎ জুড়ে জড়ায়া ধা জগৎ জুড়ে জড়ায়া ধা কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा দেখাও চেহারা একটু আওয়াজ দিয়া বলি মারা গাওয়া তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ বলল আসমানের দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দাও আর একে অপরকে সুসংবাদ দাও সুবহানাল্লাহ বলেন ভাইরারে আমার বন্ধুরারে আমার এইবার আল্লাহ ফরমান দিলেন আনজিল মিনাস সামাই ইলা দুনিয়া এ ফেরেশতারা রে আসমানে থাকার দরকার নাই আসমানে তোমাদের কাজ নাই আসমান থেকে নামিয়া যাও জমিনে চলিয়া যাও জমিনে গিয়া সারা দুনিয়ার মধ্যে তোমরা মিছিল করো মিটিং করো র্যালি করো আমার আব্দুল্লাহর ঘরের কিনারায় গিয়া আমার রাসূলুল্লাহকে অভ্যর্থনা জানাও সমস্ত ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে গেল আনজিল মিনাস সামা ইলা দুনিয়া এইবার আল্লাহ বলল তাতাওয়ালা জাবাল দুনিয়া যত পাহাড় আছো তোমরা প্রত্যেকটা পাহাড় রাসূলুল্লাহর আনন্দের খাতিরে জন্ম মোবারকের খাতিরে রাসূলুল্লাহর আনন্দের জন্য তোমরা পাহাড়গুলা আপনার ঢেউ খাইতে থাকো দোল খাইতে থাকো সমুদ্রের পানিগুলা দোল খাইতে থাকো সমুদ্রের নিচের মাছ একে অপরকে সুসংবাদ দাও বন্ধুরে রাসূলুল্লাহ আগমন দেওয়ার সময়ে আল্লাহর ফেরেশতারা জমিনে নামিয়া আম্মা আমেনার ঘরের চতুর্দিক দিয়া বেষ্টন করিয়া আম্মা আমেনার ঘরের চতুর্দিক দিয়া বেষ্টন করিয়া রাসূলুল্লাহকে রিসিভ করলেন অভ্যর্থনা জানালেন সংবর্ধনা দিলেন ও বন্ধুরে রাসূল যখন দুনিয়ায় তাশরীফ নেয় আল্লাহর সমস্ত আসমানের ফেরেশতারা একজনও আসমানে নাই সবাই দুনিয়ায় নামিয়া আল্লাহর হাবিবকে অভ্যর্থনা জানায় একটু আওয়াজ দিয়া বলি মারহাবা ভাইরা রে আমার এরপরে আল্লাহ বললেন তৎকালীন সময়ে নারীরা নারী সন্তান জন্ম দিলে আরবের মানুষরা তাকে জীবন্ত কবর দিত ঠিক কিনা বলেন জীবন্ত কবর দিত জীবন্ত এটা লজ্জার মনে করত অপমানের যেই সমাজে যেটা প্রচলন হয়ে গেছে এটা ওই সমাজে প্রচলন হয়ে গেছে না প্রচলন হয়ে গেছে নারী জন্ম নিলেই একটার বেশি দুইটা জন্ম নিলে কইতো কি অবায়া অবলা বা কুফা একে গালাগালি করত তো রাসূলুল্লাহ যেই বছর দুনিয়াত তাশরীফ নেবেন আল্লাহ বলে দিল মায়ের গর্ভে যেই ফেরেশতা আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি মায়ের গর্ভে সন্তান আসলে একজন ফেরেশতা নিযুক্ত থাকে এ ফেরেশতারা রে আমার রাহমাতুল লিল আলামিন কদম দিবে হুজুর আগমন করবে হুজুরের আগমনের খাতিরে আমি আল্লাহ একটা অফার দিতে চাই একটা পুরস্কার দিতে চাই যত রমণীরা ওই বছর প্রসব করেছে আপনার গর্ভজাত করেছে গর্ভধারণ করেছে প্রত্যেকটা মহিলা যাদের গর্ভে নারী সন্তান ছিল আল্লাহ বলল ফেরেশতারা রে প্রত্যেকটা নারী সন্তানকে পুরুষ সন্তানে রূপান্তর করে দে রাসূলুল্লাহ যেই বছর তাশরীফ নিলেন রাসূলুল্লাহর কদমের বরকতে ওই বছর প্রত্যেকটা মা পুত্র সন্তান জন্ম দিলেন রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার
লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কদম মুবারকের বরকতে ওই বছর সবাই পুরুষ সন্তান জন্ম দিলেন। ভাইরারে আমার, এইভাবে আম্মা আমেনা খুব কাছাকাছি চলে গেল, একেবারে কাছাকাছি সুবহে সাদিকের আগে। এইবার রাসূলুল্লাহ সেই হাদিসটা আমি বর্ণনা করব। এই হাদিস বয়ান কইরাই তারপরে আমি মিলাদ শরীফ পড়ব। ভাই খেয়াল করেন, ইমামে তিরমিজি সুনান তিরমিজির মধ্যে হাদিস বয়ান করলেন। সুনান তিরমিজিতে হাদিস আসছে, বন্ধুরে রাসূল নিজে বলে, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কদ খারাজা লাগা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। আল্লাহু আকবার। সুনান তিরমিজিতে আসছে, অন্য কিতাবেও পাবেন। খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আসছে। ইমাম সৈয়তি তার জগৎ বিখ্যাত কিতাব দুররুল মানসুরে আনছেন। আল্লামা ইমাম ইবনু আবিদিন শামিতে আনছেন। ফতোয়ার কিতাবের মধ্যে হাদিস তিনি এনেছেন। ভাইরারে আমার, আল্লামা শিহাবুদ্দিন কস্তল্লানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে একই হাদিস বর্ণনা করলেন। রাসূল বলে, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে তখন থেকে নবী, আল্লাহর কাছে তখন থেকে রাসূল, আল্লাহর কাছে তখন থেকে নবুয়ত ওয়ালা রিসালত প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। যেমন এই হাদিসটা অন্য শব্দে আসছে আরেক কিতাবে, তিরমিজিতে আইছে। এর বাদ ইবনে সারিয়া রাসূলুল্লাহ সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে? মুসনাদে আহমদে আসছে, মাতা কুতিবতা নবিয়্যা, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল ভিন্ন সনদে আনছেন, মাতা জুইলতা নবিয়্যা, কখন আল্লাহ আপনাকে নবী বানিয়েছে? ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা অন্য শব্দে আনছেন, মাতা কুনতা নবিয়্যা। আল্লাহু আকবার। একই হাদিস ভিন্ন শব্দে ভিন্ন আলফাজে আসছে। অল্প কথা বলবো, কিছু কথা কিছু কেমিক্যাল আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, খেয়াল করেন। রাসূল নিজে বললেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন, এ বলি আদম, আমি আল্লাহর কাছে তখন থেকে নবী, আমি আল্লাহর কাছে তখন থেকে রাসূল। যখন আল্লাহ তাআলা আদম নবীর দেহ মুবারক বানাই নাই, আদম নবীর শরীর মুবারক বানাই নাই, আদম নবীর দেহ মুবারক কাদামাটির জায়গায়, পানির জায়গায়, লাল মাটির জায়গায়, সাদা মাটির জায়গায়, কালো মাটির জায়গায়, অনেক রকম মাটির মিক্সার দিয়া আদম নবীর দেহ মুবারক আল্লাহ বানাইলো। আদম নবীর মাটি মুবারকের এক অংশ অন্য এক জায়গায়, আদম নবীর অস্তিত্ব যখন নাই, উজুদ যখন নাই, তার 14,000 বছর আগে আমি রহমাতুল লিল আলামিন রে বানায়া আমার আল্লাহ নবুয়তি দিয়া দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আদম নবীরে বানাইবার 14,000 বছর আগে, এটা দুনিয়ার নিয়মে 14,000 না, সেই সময়ের নিয়মে, সেই সময়ের এক মুহূর্ত এই দুনিয়ার লাখ লাখ বছর। আল্লাহু আকবার। সেই সময়ের এক মুহূর্ত আর এই দুনিয়ার লাখ লাখ বছর। এরকম হিসাব করেন, যদি দুনিয়ার নেম হিসাব করেন, কয়েক হাজার কোটি বছর। আল্লাহু আকবার। আদম নবীরে বানাইবা কয়েক হাজার কোটি বছর আগে রাসূলুল্লাহরে আল্লাহ বানায়া নবুয়তি দিয়া দেন। কোন সুবহান। কষ্ট হইতেছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু বাইরে আমার
এই হাদিসটাই খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি একটা প্যাকেজ কথা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সে আদম নবী থেকে নিয়ে রাসূলুল্লাহ নূর কোন পর্যন্ত আসছে, কিভাবে আসছে, কে ধারণ করেছে, তার অবস্থা কেমন ছিল, মোটামুটি একটা সামারি কথা বলেছি। এইবার রাসূল তিনটা কথা বললেন, না দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি। আমি তিন জিনিসের ফসল। এক নম্বরে আমি রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়া খানায় কাবা বানাইলেন। কাবা শরীফ বানায়া কাবার ভিতরে ঢুকিয়া তিনি অনেকগুলা দোয়া করেছেন আল্লাহর কাছে। প্রত্যেকটা দোয়া কোরআন শরীফে আইছে, অনেক দোয়া করেছেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ মক্কা শহরটাকে নিরাপদ বানান। কি করছে না? আল্লাহ মক্কার মধ্যে আপনি বহুত পরিমাণে রিজিক দেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়া জুনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিন। বাবা মার জন্য দোয়া করলেন। ইব্রাহিম নবী অনেকগুলা দোয়ার মধ্যে দিয়া একটা দোয়া স্পেশাল ছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দোয়া করলেন, আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠায়েন, এমন একজন নবী পাঠায়েন, এমন একজন নবী পাঠায়েন যেই নবী দুনিয়ায় আসিয়া কোরআন শরীফ পড়ায়া পড়ায়া উম্মতের শোনাইবে, উম্মতকে সঠিক পথ দেখাইবে, অপবিত্র উম্মতদেরকে পবিত্র করবে, তাজকিয়ায়ে নফস শিক্ষা দিবে, বিজ্ঞান শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। এমন একজন রসুল আপনি আমার বংশে পাঠায়েন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবীর বংশে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, লেখা বই। মারহাবা বলেন, মারহাবা। ভাইরা রে আমার, রাসূলুল্লাহ শান বড় মজা, বড় মজা, বড় আজমতে, বড় ইজ্জতে, বড় হুরমতে। তো এক নম্বরে বলছে কি, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। দুই নম্বরে বললেন ও বিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। কলিজায় অনেক কথা ছিল, বলতে পারি নাই, গলাটা ডিস্টার্ব দেওয়ার কারণে কথাগুলো বলতে পারি নাই। বেজার হয়েন না, মনে কষ্ট নিয়েন না। আল্লাহ কোনো সময় হায়াতে বাঁচিয়ে রাখলে আবার আসলে মন ভরে কথা শোনাবো। বুক যেমন ব্যথা, গলা তেমন ব্যথা। আমি ফিনিশিং দিয়ে আপনাদেরকে মূল কথাগুলো বুঝাইয়া দেই, খেয়াল করেন। দুই নম্বরে বললেন না বিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। ও বন্ধু রে, ঈসা রূহুল্লাহকে আল্লাহ বলে দিল, নবী গো দুনিয়ায় চলে যান, দুনিয়ায় গিয়া উম্মতরে জানাইয়া দিবেন আপনার জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় অথবা আপনার চলে গেলে পরে যদি আমার আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে যায়, তারা যেন আপনার উম্মতেরা যেন আমার রসুলের প্রতি বায়াত নেয়। আল্লাহর রসুল হযরত ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়ে নিলেন, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও উম্মত, আমার পরে এমন একজন নবী আসবে, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আমি সুসংবাদ দিয়া গেলাম, আমার পরে যদি আবির্ভাব হয়ে যায়, আমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। রহমাতুল লিল আলামিনের হাতে তোমরা বায়াত নিবে। কি নিবা? বায়াত নিবা। আমি সুসংবাদ দিয়া গেলাম। এটা হাদিসে অনেক কথা আছে, আমি সেদিক যাচ্ছি। কোরআন কারীমে এটা আসছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আমি তোমাদেরকে দিয়া গেলাম। দুই নম্বর,
তিন নম্বর হইল ওর উম্মি, আমি আমার মায়ের স্বপ্নের ফসল। আমার মা যেই স্বপ্ন দেখেছে, মায়ের স্বপ্নটা কি? একটু আগে যা কিছু বললাম, এই মায়ের স্বপ্ন স্পেশাল যেটা দেখছে, এটা এখন আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহ। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع من سني وجب الشكر علينا أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إخسير وغالي أنت مصباح السرور طلع علينا وجب الشكر ভাইরা আমার, আখেরি ফাইগাম, আখেরি ঘটনা। রসুলের আম্মা বলে, রসুলের আম্মার কথা রসুলুল্লাহ আম্মার থেকে শুনছে, উনি নিজে বর্ণনা করতেছে। আমি আমার মায়ের স্বপ্নের ফসল বলে, মায়ে কি দেখছে? আমার আম্মা জান বলে, রে দুনিয়ার উম্মত, যখন আমি আমার মুহাম্মদকে দুনিয়ার জমিনে তশরিফ দেব, আমি দেখেছি আমি আম্মার রেহেম থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হয়ে গেল, নূরের ঝলক বের হয়ে গেল, নূরের আলো বের হয়ে যায়। ওই নূরের তাজাল্লি দিয়া, ওই নূরের আলো দিয়া, ওই নূরের আলো দিয়া আমি আম্মা আমেনা মক্কায় বসিয়া, আব্দুল্লাহর ঘরে বসিয়া, মক্কায় বসিয়া সিরিয়া রাজা বাদশাদের বিল্ডিংয়ের ইটগুলা যা মক্কা শরীফ থেকে ১,৫০০ কিলোমিটার দূরে, ওই নূরের আলো দিয়া সিরিয়া রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা ওই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা আম্মা আমেনা বলছে, ওই নূরের আলো দিয়া মক্কায় বসিয়া সিরিয়া রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা আমি দেখেছি। এইবার বুঝা থাকলে বলেন, আম্মা আমিনার রহিম থেকে যিনি বের হয়েছে, যিনি তশরিফ নিছে নূরের প্রদীপ, নূরের আলো, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে হুজুর পৃথিবীর বুকে তাশরিফ নিছেন। খাসাইসুল কোবরায় ইমাম শহীদ বলে, হুজুর যখন তশরিফ নেয় সিজদা অবস্থায় আগে আমার হুজুর হাত দিলেন, হাঁটু দিলেন, এরপরে মাথা মোবারক জমিনে জুটাইয়া বললেন। ওই যে একটা বর্ণনা করেছিলাম, রসুলুল্লাহকে যখন আল্লাহ বানাইল, আল্লাহ বলে দিল আপনি তসবিহ পড়েন, রসুল পড়তেছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওই যে পড়া স্টার্ট করছে, এক পড়া অবস্থা কোটি 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 বছর চলে গেল, আদমরে বানাইলো, আদমের কপালে আসলো, নুহুর কপালে আসলো, শীষের কবরে গেল, ইব্রাহিমের কপালে আসলো, আব্দুল্লাহর কাছে আসলো, আম্মা আমিনার রেহেমে আসলো, কদম দিল দুনিয়ায়। ওই যে রসুলুল্লাহর জবান জারি ছিল, দুনিয়ায় কদম দেওয়ার পরেও দেখা গেল রসুলুল্লাহর জবানে এই তাসবিহ শোনা যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
এইভাবে আল্লাহর হাবিব পৃথিবীতে তাশরিফ নিয়েছেন, কদম দিয়েছেন। রাসূলুল্লাহরে পায়া আমরা খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তোলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। জোরে বলি আমিন। গজল কমও গাই না, অনেকগুলোই গাইছি। গজল গাইলে এক শ্রেণীর মানুষ ইয়া করে, আলোচনা কোরআন হাদিস জানে না, মনে হয় খালি গজল গায়ে সময় কাটা। আচ্ছা, যে এতক্ষণ আলোচনা করছি প্রায় আপনার 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি, এই যে আলোচনা করলাম প্রায় 1.5-2 ঘন্টা, এখানে কি সবগুলা গজল মিল্লা 10 মিনিট হইব নি? এতগুলা রেফারেন্স দিলাম, এতগুলা কথা বললাম। ওই যে কয় না, যারে দেখতে পারে না তার চলন বাঁকা, আছে না? আমরারে দেখতে পারে না, আমরা বেদাতি, আমরা বলে বেদাতি। আচ্ছা, আমি বুঝি না, আমার কমেন্ট বক্সে আমার দেখায় আমার ছেলেরা, হুজুর আপনার মাজার পূজারি, বন্ড, মোশরেক এডি কয়ে গালি দেয়। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি কোনায় মাজার পূজা করলাম? আমার তো মাথায় আইতেছে না, আমার তারা গালি দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? আমরা যে সমস্ত গালিগুলা দেয়, আমরাও তো কত কিছু দিতে পারি, আমরা তো দেই না। আল্লাহ হেদায়েত করুক, আমিন কর। দীর্ঘ সময় আলোচনা করলাম রাসূলুল্লাহর মিলাদ মোবারকটা কেমন ছিল, এটা বুঝে। গলা ভালো থাকলে দেখতেন ঝলক কারে কয়, গলা ভালো থাকলে ঝলক কারে কয় দেখতেন কি? ও এই অনুরোধ করছে মুঝে কো ফাওয়ালো, যদি অনুরোধ করছেন যেহেতু ওই করা কয় না, একটা কথা আছে না, ওই যে অনসিফ হইনারে আরো সিফতে আছে, আমার দেশে কয়। গল্প একটা ছোট্ট করে মনে হয়েছে, কইতাম নি? ওই এক গানা দাওয়াত খাইতে গেছে, ডাইল চুয়া, ডাইল কি চুকা, চুকা আপনাদের দেশে কয় খাট্টা, টেঙ্গা কয়, চুকা চিনি নি? চুকা, চুকা ডাইল চুকা হয়ে গেছে। ওই ডাইল দিয়ে চুকা নষ্ট টষ্ট হয়ে গেল নি? কয় না আম দিছি। কয় কি দিছি? কথা কয় না, এরা তো কথা কয় না রে, করলে তো মুসিব। আর ডাইলের ভিতরে কি দিছে? আম দিছে। কথা আমের বাড়া, আমের বিচিটা লই আইছে, অন বিচি আনছে, অন বিচির মধ্যে এতে জিরবা লাগাই দেয় বিচি, এই বাড়া, আমি কথা শুকা বাড়া আর কি, বাড়ার ভিতরে চুকা নাই। কয়টা দিয়ে চুকা লাগে না, কয় থাকবো কই? আমনের আগে 3 জনে ছাড়ছে। কয়জনে? সিফটের ভিতরে অবস্থা হয়েছে। যাক, আল্লাহ কবুল করুক, আমিন কন। জোরে কন আমিন। ওনাদের অনুরোধ, কারবালার একটা গজল এক করলি আমি গায়ে দিচ্ছি। মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेघमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुला